নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাটির বাড়ির সার্ভে আবার শুরু হতে চলেছে। কাঁচা মাটির বাড়ির সার্ভে আবার শুরু হতে চলেছে, কিন্তু এবার আপনি নিজেই আবেদন করতে পারবেন সেলফ সার্ভের মাধ্যমে। কোন কোন শর্ত পূরণ করলে আপনি নিজেই আবেদন করতে পারবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে সেই খবর আনন্দবাজারে প্রকাশিত হয়েছে, আবাস প্রকল্পে সেলফ সার্ভে চালু রাজ্যে। সেলফ সার্ভে মানে আপনি নিজেই সার্ভে করতে পারবেন, নিজেই আবেদন করতে পারবেন। প্রকৃত উপভোক্তা চিহ্নিতকরণের ত্রিস্তরীয় যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকার। 3ভাবে যাচাই করা হবে আপনার আবেদন করার পরে। আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, কী শর্ত রয়েছে, সেগুলো এই ভিডিওর মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি আপনাদেরকে বলে দেবো। তো সাথে থাকবেন। তো চলুন মেন খবরটা আমরা দেখি। সেই মেন খবরে কি বলা হচ্ছে গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনীতির প্রভাবমুক্ত করল রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি। মানে নিজেরাই আপনাদের বাড়ির সার্ভে আপনারা নিজেরাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। কি কি লাগবে সেগুলো আপনাদেরকে বলে দেব। নবান্নের সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন পরবর্তী সময়ে সরকারি স্তরে যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। আপনি আবেদন করলেন, সেটা আবার যাচাই করা হবে, যাচাই করার পরে ফাইনাল করা হবে। আরও বলা হচ্ছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের উদ্দেশ্যে গত 30শে মে পাঠানো এক নির্দেশিকায় এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আবেদনকারীর মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এই অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আধার ফেস আরডি এই দুটো অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গেলেই আপনারা এই দুটো অ্যাপ পেয়ে যাবেন। স্ক্রিনে আপনারা এই অ্যাপ দুটো দেখতে পাচ্ছেন, এই অ্যাপ দুটো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি এই দুটো ডাউনলোড করার পরে কী হবে, এরপর আধার ভিত্তিক পরিচয় যাচাইকরণের মাধ্যমে তারা আবেদন জমা দিতে পারবেন। কোনো ব্যক্তি আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সার্ভেয়ার বা সমীক্ষকরা আবেদনকারীর বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আপনি যে কোনো একটা তথ্য দিয়ে সাবমিট করতেই পারেন, কিন্তু সেটা আবার পরবর্তীতে যাচাই করা হবে। আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড নির্দেশিকায় বলা হয়েছে, সার্ভেয়াররা বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিতে চিহ্নিত করবেন। এবার এটা খেয়াল করুন কথাটা কি বলা হচ্ছে, নির্ধারিত মানদণ্ড। এই মানদণ্ড কি, কোন মানদণ্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন, সেটা এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা ম্যাচ করে দেখে নেবেন যে আপনারা এর মধ্যে পড়ছেন কি না। যদি পড়েন তাহলে আপনারা নিজেদের ঘরের জন্য আবেদন করতে পারবেন। ফলে কোনো প্রকৃত উপভোক্তা যাতে তালিকার বাইরে না থেকে যান সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা আপনাদের ক্রাইটেরিয়া দেখে নেবেন, দেখে নিয়ে আবেদন করবেন। ক্রাইটেরিয়াগুলো কী কী এই খবরটা পুরোটা পড়ার পরে আমি বলে দিচ্ছি। তো চলুন আর কি বলা আছে এই খবরে দেখে নিই। আরও কি বলা হচ্ছে, নবান্নের তরফে জানানো হয়েছে, উপভোক্তাদের তালিকা প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা যাচাই রাখতে ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। ত্রিস্তরীয় যাচাই কেমন করা হবে? 10% করবে মহকুমা বা ব্লক স্তর, এসডিও লেভেলে 10% যাচাই করা হবে। এরপর 5% ব্লকের লোকেরা যাচাই করবেন, ব্লকে যারা স্টাফ আছেন, যারা অফিসিয়াল আছেন, তারা 5% যাচাই করবেন। তারপরে 2% জেলা থেকেও আবার যাচাই করা হবে। অর্থাৎ আপনি আবেদন করলেন, আবেদন করার পরে পঞ্চায়েত বা ব্লক থেকে আপনার বাড়িতে আসবে। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এখানে নয়, শুধু পঞ্চায়েতের যেই সার্ভেয়ার আপনার বাড়িতে এসে সমস্ত তথ্যগুলো তুলবেন। এবার তোলার পরে কিন্তু ফাইনাল এটা হলো না, তারপর ব্লকের আধিকারিকরা যাচাই করবেন, কিছু ক্ষেত্রে জেলার আধিকারিকরাও কিন্তু যাচাই করবেন। কেন এরকমটা করা হচ্ছে? এর মাধ্যমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য অনিয়মত ভুল ত্রুটি ধরা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য সরকারের মতে এই নতুন পদ্ধতি চালু হলে আবাস প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণ আরও সহজ হবে। পাশাপাশি রাজনীতি এবং পক্ষপাত মুক্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা গঠন করা যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রত্যেক জেলায় কিন্তু এই নির্দেশ পৌঁছে গেছে। খুব জলদি এই কাজটা শুরু হয়ে যাবে। আপনারা এই দুটো অ্যাপ যেটা বললাম সেটা ডাউনলোড করে রাখবেন। এবার উপরে যে তথ্যটা আমি বললাম, যেখানে যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, এই যে নির্দিষ্ট মানদণ্ড, এই নির্ধারিত মানদণ্ড, এই মানদণ্ডটা কি, কোন মানদণ্ড আওতায় আপনি পড়লে আবেদন করতে পারবেন, চলুন এবার সেটা দেখে নিই। এই সেই অফিসিয়াল নোটিফিকেশানের কপি,
এর মধ্যে যদি আপনারা পড়েন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এই ক্রাইটেরিয়াগুলো কি আমি একটু আপনাদেরকে বলে দিই। দেখুন কী বলা হচ্ছে, ইন দিস কানেকশন it is stated that in order to ensure the uniform criteria for identification of such household is followed all out the country, the following procedure has been prescribed. সমস্ত ভারতবর্ষে সমস্ত দেশেই একটাই মানদণ্ড নির্ধারিত হয়েছে, সেই মানদণ্ডগুলো এই যে নিচে যেগুলো বলা আছে সেটা অনুযায়ী হবে। মানদণ্ডটা কি ভালো করে এবার খেয়াল করুন। কি বলা হচ্ছে, এলিজিবল হাউস হোল্ড যারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন এখানে বলা আছে। এ নাম্বারটা দেখুন খেয়াল করে, দ্য হাউস হোল্ড শুড আইদার বি হাউসলেস, হতে হবে গৃহহীন হতে হবে, যিনি আবেদন করবেন তিনি গৃহহীন হবেন, অথবা অর লিভিং ইন 0, 1 অ্যান্ড 2 রুম হাউস, অথবা তাকে 0 বা 1 বা 2 রুমের 2 কামরার বাড়িতে থাকতে হবে। উইথ কাঁচা ওয়াল, কেমন হতে হবে সে বাড়িটা আবার, তাহলে 3টে রুম হলে কিন্তু হচ্ছে না, সর্বোচ্চ 2। আর কেমন হতে হবে, উইথ কাঁচা ওয়াল হতে হবে, অ্যান্ড কাঁচা রুফ, এবং ছাদটাও কিন্তু কাঁচা হতে হবে, ছাউনিটাও কাঁচা হতে হবে অ্যাজ পার SSC ডেটা। তাহলে কী হতে হবে, কাঁচা ওয়াল হতে হবে এবং কাঁচা ছাদ হতে হবে। তাহলে কি কাঁচা ওয়াল এবং কাঁচা ছাদ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবার এখানে একটা জিনিস বলা আছে, খেয়াল করুন, যেটা আমি মার্ক করছি, পয়েন্ট নাম্বার সিতে কী বলা হচ্ছে, কাঁচা রুফ, কাঁচা ছাউনি বলতে কী বোঝানো হচ্ছে, কাঁচা ছাদ বলতে কী বোঝানো হচ্ছে, কাঁচা ছাদ বলতে বোঝানো হচ্ছে রুফ মেড অফ গ্রাস, থ্যাচ, বাম্বু এটসেট্রা। কী খড়, ঘাস, বাঁশ এগুলোতে তৈরি হতে হবে, অথবা প্লাস্টিক, পলিথিন এগুলো দিয়ে তৈরি হতে হবে। অ্যান্ড হ্যান্ডমেড টাইলস, যদি হাতে তৈরি টাইলস থাকে যেগুলো টালি বলি আমরা, সেগুলো যদি থাকে তাহলেও আবেদন করতে পারবেন। অ্যান্ড কাঁচা ওয়াল, প্রথমে বলা হয়েছে কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, তাহলে কাঁচা রুফ কাদেরকে বলা হবে, যদি সেই ছাউনিটা তৈরি হয় ঘাস দিয়ে, খড় দিয়ে, বাঁশ দিয়ে, অথবা প্লাস্টিক দিয়ে, অথবা পলিথিন দিয়ে, অথবা মাটির টালি দিয়ে, এগুলোকে বলা হবে কাঁচা ছাদ। আর কাঁচা ওয়াল কাকে বলা হবে, সেম একই রকমভাবে কাঁচা ওয়াল উড মিন ওয়াল মেড অফ গ্রাস, থ্যাচ, বাম্বু এটসেট্রা, প্লাস্টিক, পলিথিন, মাড মানে কাদা, আনবার্নড ব্রিক অর্থাৎ না পোড়ানো ইট দিয়ে যদি বাড়ি তৈরি হয়, অথবা কাদা দিয়ে তৈরি, অথবা ঘাস দিয়ে, পলিথিন দিয়ে, উড, স্টোন, নট প্যাকড উইথ মর্টার, এই যে প্লাস্টার করা থাকলে কিন্তু আবার হবে না, যে আপনি পাথর দিয়ে বাড়ি তৈরি করেছেন কিন্তু আবার প্লাস্টার করা, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এইগুলোকেই বলা হবে কাঁচা দেওয়ালযুক্ত। তাহলে কাঁচা ছাদের সংজ্ঞা আপনারা জেনে গেলেন, কাঁচা দেয়ালের সংজ্ঞাও আপনারা জেনে গেলেন। এবার কি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না, আবেদন করলেও আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে, এই 13 এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, 13টা বাতিল হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, সেইগুলো থাকলে আপনাদের বাতিল হয়ে যাবে। আপনাদের ঘর যদি ধরুন আপনাদের এই শর্তগুলো পূরণ হয়ে গেল, কিন্তু বাদ বাকি যে ক্রাইটেরিয়া আছে এই 13টা, এর মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। তো 13টা ক্রাইটেরিয়া কী চলুন সেটা একবার দেখে নিই। দেখুন, এক্সক্লুশন অর্থাৎ বাদ দেওয়ার জন্য কি করা হবে, এখানে কি বলা হচ্ছে, স্টেপ 1, প্রথমে পাকা হাউস থাকলে এটা বাদ। তাহলে এই ঘটনাটা আমাদের এলোই না, পাকা বাড়ি তো আবেদনই করবেন না আশা করছি, তাহলে পাকা বাড়ি যারা আছে তারা কেউ আবেদন করবেন না, করলেও কিন্তু বাদ হয়ে যাবে। গেল 2 রুমের বেশি হলেও কিন্তু আবেদন করলেও সেটা বাতিল হয়ে যাবে। কি বললাম, 0, 1 or 2 এর বেশি হলে সেটা কাঁচা হলেও আপনাদের বাতিল হয়ে যাবে। যাই হোক, এই একটা গেল, আর এই 13টা পয়েন্ট আছে এখানে, ঠিক আছে। তো চলুন এটা আবার দেখে নিই কী বলা হচ্ছে। এইগুলো থাকলেও কিন্তু আপনাদের কাঁচা ঘর থাকলেও আপনারা ঘর পাবেন না। কি ক্রাইটেরিয়া, মোটরাইজড 2, 3, 4 হুইলার ফিশিং বোট, যদি এরকম কিছু ফিশিং বোট থাকে মোটরাইজড তাহলে বাদ যাবে। মেকানাইজড 3, 4 হুইলার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট, যদি 3 বা 4 চাকাযুক্ত কোনো কৃষিকাজে কোনো যন্ত্রপাতি থাকে তাহলেও আপনি আবেদন করলেও আপনার আবেদন বাতিল হবে। কিষাণ ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট 50,000 অর অ্যাভব, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ডে
ক্রেডিট লিমিট 50,000-এর বেশি থাকে তাহলেও আপনি কিন্তু আবেদন করলে আবেদন বাতিল হবে। 4 নম্বর কী বলা হচ্ছে, হাউস হোল্ড উইথ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি আপনার পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলেও আবেদন করলে আবেদন বাতিল হবে। 5 নম্বর কী বলা হচ্ছে, 5 নম্বর বলা হচ্ছে হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, যদি নন এগ্রিকালচারাল কিছু থাকে গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। 6 নম্বর কী বলা হচ্ছে, এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি আর্নিং মোর দেন 10,000, 10,000-এর উপরে যদি কেউ ইনকাম করছেন তাহলেও কিন্তু কাঁচা বাড়ি থাকলেও আপনি ঘর পাবেন না। পেইং ইনকাম ট্যাক্স, যদি কেউ ইনকাম ট্যাক্স পে করেন তাহলেও ঘরের জন্য আবেদন আপনি করলেও বাতিল হবে। পেইং প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স যদি কেউ দিয়ে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন না। ওন আর রেফ্রিজারেটর, যদি আপনাদের ফ্রিজ থাকে তাহলেও আবেদন করতে পারবেন না। ওন ল্যান্ডলাইন ফোন, যদি ল্যান্ডলাইন ফোন থাকে তাহলেও আবেদন করলে আবেদন গ্রাহ্য হবে না। আর কি বলা হচ্ছে, ওন 2.5 একর আর মোর ইরিগেটেড ল্যান্ড, যদি চাষের জমি থাকে 2.5 একর বা তার বেশি উইথ অ্যাটলিস্ট 1 ইরিগেশন ইকুইপমেন্ট, এবং যদি আপনাদের সেচ দেওয়ার জন্য কোনো যন্ত্রপাতি থাকে, এরকম ক্রাইটেরিয়া পড়লে আপনারা আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেনও, আবেদনগুলো সার্ভের যখন ফাইনালাইজ হবে সেক্ষেত্রে আপনাদের বাতিল করে দেওয়া হবে। আমি একবার সামারাইজ করে দিই, তাহলে কী করবেন, কারা আবেদন করতে পারবেন, যাদের কাঁচা ওয়াল আছে, কাঁচা ছাদ আছে, কাঁচা ছাদ মানে কাঁচা ছাউনি আছে, কাঁচা ছাদ মানে বা ছাউনি বলতে কী কী দিয়ে তৈরি হবে বলে দিলাম, গ্রাস মানে ঘাস, খড়, বাম্বু মানে বাঁশ, পলিথিন, এগুলো দিয়ে যদি আপনাদের ছাউনি তৈরি থাকে তাহলে আপনারা করতে পারবেন। আর কাঁচা দেওয়াল, মাটির তৈরি দেওয়াল, প্লাস্টিক দিয়ে তৈরি দেওয়াল, এগুলো যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। ইটের কিন্তু কোনো চিহ্ন থাকলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা মেনে চলেন, যদি আপনাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আপনারা, তাহলে আপনারা অবশ্যই আবেদন করবেন। দুটো অ্যাপ ডাউনলোড করে, যে দুটো অ্যাপ আমি দেখিয়ে দিলাম স্ক্রিনে, সেই দুটো অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করবেন। খুব শীঘ্রই এটা চালু হচ্ছে, আপনারা অ্যাপ দুটো ডাউনলোড করে রাখবেন। যখনই সেলফ সার্ভে চালু হবে আমি লাইভ অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।